কোরআন হাদিস বলার পরও তোকে দুর্বল, কথা কয় না। প্রথমে কয় নাই, প্রথমে কি কয়? প্রথমে কয় নাই, এরপরে যখন আপনি খুঁজা মুজা নিছেন তখন কইব দুর্বল। তখন ওই তো সরালি থাবরানি লাগে যে প্রথমেই কইতেন যে আছে দুর্বল, কথা কয় না। কিন্তু প্রথমে আব্বাজানরা কয়া লেব যে নাই 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 নাই, কথা কয় না। যখনই আছে দেখায় তখন কয় দুর্বল। তা বলে হুজুর ওই সময় দুর্বলের কথা কইতেন, তাইলে তার বেজাল লাগতো না। এই জন্য মুহাদ্দিসিন ইকরামরা, ফুকাহায়ে ইকরামরা চমৎকার ফয়সালা দিয়ে গেছেন। দুর্বল হাদিসও যদি কেউ বলে যে এই আমলের ব্যাপারে, এই আমলের ব্যাপারে দুর্বল হাদিস আছে, এই জন্য ফুকাহায়ে ইকরামরা, ফিকহবিদরা মাসালার ফয়সালা যারা দিয়েছেন, ওনারা সবাই ঐক্যমত হয়ে তারা ফয়সালা দিয়েছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা, সামনেটা কয় না কামেরা, আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। এই কথা কইছে কেনা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। ওরা আবার এই কথাও কইছে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে খাঁটি জায়গা, চার ইমামের মত। মারহাবা কয় না? অনেক আগে গজলটা লেখা আমার মুর্শিদ কেবলা থাকতে। আরশের মাটি বড়ই, রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে দামি জায়গা, চার ইমামের মত। চলো সবাই মাটি মাখিতে, বলো চলো সবাই মাটি মাখিতে, মায়ার নবী দয়ার নবী রওজা দেখিতে, বাবা মায়ার নবী দয়ার নবী রওজা দেখিতে। এই রইল ওয়াজ, মানে রাজাবাড়ির ওয়াজ, কথা কয় না। দেখছেন সবাই হাসতেছে, এই ওয়াজই তো চাই আমরা, ঠিক কিনা? আব্বারে আমার, এই ওয়াজ তো আমি জানি, কিন্তু আব্বু এই ওয়াজও লাগবে, কোরআন হাদিসের এবারতও লাগবে, লাগবে না? কোরআন হাদিসের কিছু কথা যদি না থাকে, প্রত্যেক দিনের ওয়াজ তো প্রতিদিনই ভাইরাল হয়ে যায়, ফেসবুকে চলে যায়। যদি আমাদের আলোচনায় কিছু কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা না থাকে, তাইলে আমরা বেইজ্জতি হয়ে যাব। নামাজে সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনের বড় অপমান হয়ে যাবে, ঠিক নি রে বাবা? এই জন্য আব্বাজি আমার ঘটনার পাশাপাশি, গজলের পাশাপাশি একটু কোরআন হাদিস শোনার অভ্যাস করতে হবে। আব্বারে ঘটনাকে অবমাননা, মানে ঘটনার ব্যাপারেও কিছু আলেম ওলামা আছে খুব অহংকার দেখে, কয় আমি কোনো ঘটনার ওয়াজ করি না, আছে না এরকম? তোরা অগ মাউতই দেহ, আমার দেহন লাগবে না, মাউত দেখ তোরা, তোরা নিচে দিবি, হ্যাঁ কারবারটা দেখ, নিচে দিয়ে দিবি, তোকে আওয়াজ ঢুকলিতে হয়েছে, ঠিক কিনা? তোরা আমারে ডাকিয়ে দেয়, আমি এমনি কালা মানুষ, কারণ আমি সুন্দর হইতাম, ভাগ ফুক দেওয়া মানুষ দেখতো, কিন্তু আমি হইলাম এমনি কালা। এই দাও, এই দুটো আমার দেখা, আসলে আমিও তো দেখি না, আমিও তো দেখি না। আর আমার একটা নির্দেশনা, যেহেতু এখানে আমার সন্তান, অনেকগুলো সন্তান এখানে আছে, আমার নিজের কাছে লজ্জা লাগছে। যতবার আইলাম ততবারই ডাবলিং মাহফিলের লগে আইলাম, এটা আমার নিজের কাছে, এটা এখন ওয়াজও মজা লাগিয়ে যাব, আমি আসসালামু আলাইকুম কথা পাই না, ওয়াজও মজা লাগিয়ে উঠবো আর আমি গেলাম, কথা পাই না। এই সময় আমার নিজের কাছেও খারাপ লাগবে,
আপনাদের কাছে তো লাগবে যে না জানি সামনে কি আছে, কথা হয় না। তো এই জন্য তোমরা লোকগুলারে বসতে কইতাম না, এমনি এমনি বইব ইনশাল্লাহ। হ্যাঁ, পরে যখন আর জায়গা পাইব না তখন আমুক আমুক, কথা ঠিক কিনা, জায়গা দিয়েছিলাম আপনারা বসেন নাই কা, ঠিক কিনা? হয় না, তাড়াতাড়ি সময় কম কাজ বেশি, সময় কম কাজ বেশি। এরপরও তো এই ছোট দুইটা, হ্যাঁ আচ্ছা দেখ, এই আমার ডাকলো যেমন দেখবেন, না ডাকলো এরকমই দেখবেন, কথা কয় না। কথা কইস না বলে সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা যারা রাস্তায় আছেন, আমরা যারা কবরের বাসিন্দা, মানে একদিন আগে আর পরে জামুগা, এরা সবাই বসেন। যারা যে আমরা হাজার চেষ্টা করেও বেড়া 39টা কোম্পানির মালিক নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের মালিক, শুধু যমুনা গ্রুপ না, আরও 38টা কোম্পানি এই লোকটা খুলছে। কত হাজার কোটি টাকার মালিক সেটা আমার মনে হয় গণ্যা যাইতে পারে নাই, কথা কয় না। সেই লোকটাও কবরের জগতে গেছে। বাহির থেকে 40 জন ডাক্তার আছে, বিদেশ থেকে, বাংলাদেশের অ্যাপোলো, শিকদার, ইউনাইটেড সহ বড় বড় হসপিটালগুলির ডাক্তার বসে রয়েছে। আমি বাচ্চা থাকলে অর্ধেক সম্পদ আমি দিয়ে দিব তোমাদেরকে, কিন্তু বাঁচানো যায় নাই, ঠিক নি? এই জন্য আমরা যারা মৃত্যুবরণ করব, আমরা যেন বসে যাই। উনি মরার পরে কিন্তু আমি লিখছিলাম, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে ওরে বাবা, মৃত্যু যে কোনো সময়, লাভ হবে কি মরণ যে কোনো। কত মানুষ ভাবে না থাকিতে পারলো, কত মানুষ ভাবে কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না। বাজান, যে কথা বলতেছিলাম হাদিসের ব্যাপারে, অনেক সময় বলে হাদিসটা দুর্বল, হাদিসটা মুরসাল, হাদিসটা গরিব, হাদিসটা মৌজু পর্যন্ত বলে ফেলে, কিন্তু কোরআনের তো কোনো আয়াত দুর্বল চিন্তা করলে লোকটা মুসলমান বলা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা বাকারার প্রথম আয়াত, যেটা কোরআনের সরদার, সুবহানাল্লাহ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম হলো মানব সরদার, আমি নূরের নবী হইলাম আরবের সরদার। অন্য হাদিস আছে, আমি সমস্ত কিছুর সরদার। মারহাবা। আমি নূরের নবী আরবের সরদার, আর পারস্যের সরদার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হাফসার সরদার বিলাল রাদিয়াল্লাহু তাআলা,
বাণীর সর্দার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কোরআনের সর্দার সূরা বাকারা, সূরা বাকারার সর্দার আয়াতুল কুরসি। মারহাবা কয় না। ওই মায়ার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে গো হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব সবাইরে হেদায়াত দিবে না, আল্লাহ নিজে বলতেছেন। আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়াত দিবে। এখন রাজাবাড়িয়া বাজানদের কাছে জানতে চাই, আমার নরসিংদী রায়পুরা থানার বাজানদের কাছে জানতে চাই যে আমার বাবারা, আমার আল্লাহকে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে এই কোরআন হেদায়াত দিবে। এখন পরহেজগার কেমনে হওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা আমি সারা বিশ্বের থেকে দেখতে চাই যে ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায়। ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। এখন ইবাদত কোনটা করবেন? আগে আমরা জানতাম নামাজ পড়লেই পাঞ্জাবি লাগবে, কথা কয় না। কিন্তু এখন বিদেশ থেকে আইসা বলে, বিদেশ থেকে আমাদের ভাই বারাদার বাবা চাচার আইসা বলে যে শার্ট শুধু পাঞ্জাবি তো দরকারই নাই, টুপিও লাগবো না, কথা কয় না। টুপিও লাগবো না, সুন্নতের তো দরকারই নাই। পাগলারে, সুন্নত যে কত প্রয়োজন। এই যে তুমি আমি চেহারা ধুই উজুর সময়, উজুর 4টা ফরজ, পুরা চেহারা ধোয়া, দোনো হাতের কোন পর্যন্ত ধোয়া, এরপরে কোনা মাথা মাসে করা, পায়ের টাকনো সহ ধোয়া। এইটা একবার ধুইলেই চলে। কিন্তু আমার নূরের নবী কত বড় মহাজ্ঞানী, কত বড় মহাবিজ্ঞানী। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত রে, আল্লাহ বলছে একবার ধুইলেই চলবো, আর আমি নূরের নবী আইন করলাম একবার ধুইলে চলবো। আমিও জানি ফরজ আদায় হইব, কিন্তু ফরজটা আদায় করতে গিয়ে যদি তোমরা একবার ধোও, আর যদি তোমার চেহারার কোনো জায়গাটা, কারণ কানের এক লতি থেকে আর এক লতি পর্যন্ত এবং চুলের গোড়ালি থেকে দাড়ির ঠুটনি পর্যন্ত ধোয়া হইল ফরজ। আমার আল্লাহ বললেন একবার ধুইয়া যদি ভিজাইতে পারো ফরজ আদায় হইয়া যাইব। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে কোরআনুল কারীমে 10 পারার 15 পৃষ্ঠায় বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার নূরের নবী ঈমানদারদের জন্য রহমত। কাদের জন্য? ঈমানদারদের জন্য নবী রহমত। নূরের নবী চিন্তায় পড়ে গেলেন একবার ধুইলে ফরজ আদায় হবে, কিন্তু একবার ধুইয়া যদি একটা সামান্য চুলের গোড়া যদি শুকনা থাকে উজু হবে না। নূরের নবী বলল তোমরা আর একবার ধুইবা, আর একবার ধোয়ার পরে আর একবার ধুইবা, মোট 3 বার ধুইবা। একবার যদি শুকনা থাকে, আমি রাসূলের সুন্নাত আদায় করতে গেলে ওই শুকনা আর থাকবে না। এরপরও যদি থাকে 3 বার ধৌত করলে আর শুকনা থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য নবীকে বলা হয় বিজ্ঞানীদের বিজ্ঞানী। ঠিক নেই রে বেটা? এই জন্য ওই বিজ্ঞানীদের বিজ্ঞানীর ব্যাপারে আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায়, 10 পারার 9 পৃষ্ঠায়, এবার এই যে 10 পারার 9 পৃষ্ঠা কই, এগুলা দরকার না? দরকার বেড়া, এগুলা দরকার। এগুলা এই কোরআন হাদিস কিছু না কইলে তাহলে আমাদের এই মাহফিলের কোনো দাম হবে না। কোরআন হাদিস কই এইবারে মূল্যায়ন পাওয়া যায় না। ঠিক কি? এই জন্যই মহাজ্ঞানীর ব্যাপারে কোরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন কুল ইন কানা আবাউকুম, সুবহানাল্লাহ, যে নবীরে চিনবি না
আমি আল্লাহ নবীনে চিনায় ছড়মো যেমন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। কেন 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 কেন? যে নবীরে চিনামো আমি। সুবহানাল্লাহ। যে নামাজের ভিতরে কোনো মানুষের স্মরণ করাই যাইব না, কিন্তু আমার নবীরে স্মরণ না করলে নামাজই হইব না। আবার ভাইরা কি সুন্দর মাসলা দিছে গো, আল্লাহ গো, মাসলা গো। বাজানরা নামাজের মধ্যে যদি কোনো কিছুর খেয়াল হয় গো, তাও আবার নবীজির উল্লেখ করা, কারণ নবীজির যদি খেয়াল হয় গো তাইলে নাকি এটা আমার কইতাম না, এগুলো কওয়া সম্ভব না। এত বড় নিম্ন শ্রেণীর হেরা বলে আল্লাহর ওলি বলে হেরা। আচ্ছা, আপনি যারে আমারে যে সালাম দিবেন মনে করেন, বা আমি না আমার আমি আপনাকে দেবো, আপনাকে সালাম দেবো, আপনাকে খেয়াল সারা দেবো নাকি খেয়াল কইরা দেবো? হ্যাঁ, খেয়াল কইরা না, এটাই তো মনে হয় সত্য। আমি সালাম দেবো আপনারে, মানে শাহজাহান হুজুরে সালাম দেবো ওদিকে ফিরিয়া, মানে এই যে শাহজাহান আসসালামু আলাইকুম, এইটা না, এইটা আসসালাম, এটা না। আপনি নূরের নবীর সালাম দিবেন, খেয়াল করবেন কিসের? কথার তো একটা যুক্তি থাকতে হইব, এ কোনো যুক্তি নাই, মানে একটা কইলাম আর কি, কইলাম একটা আর কি। বিকেলে বিকেলে নাকি এইরকম কারবারটা হয়েছে, এক দুই বাটায় কুস্তি লাগছে, কুস্তি বোঝেন? ওই যে জরাজরি ধরিয়া একজন একজনের নিচে ফেলায় উপরে ফেলায় ওঠে, এরকম আছে না? আপনার দেশে কি কয়? কুস্তি। ওই আমাকে ফরিদপুরে কুস্তি কয়। এই কুস্তি কইরা নিচে যেটা ফেলে গুছিয়েইতেছে, কিলেইতেছে, কন্যাইতেছে, তারপর দোকানের সামনে দুজন একসাথে গরুর দুধের চা খা, যে নিচে ফেলে যাক ইচ্ছা মতো এটারে বানাইছি। নিচের বেড়ায় কয় আমি সিমটিও দিছি, কথা কয় না। ওদের কাজ কারবার হলো এই ধরনের, কারণ কোরআন হাদিসের তো কোনো দলিল দেখাতে পারবে না। গলাবাজি, সেই গলাবাজিও সঠিক কোন, এটা কটা কথা। সালাম দিবেন নবীরে, খেয়াল করবেন কার? এটা কি কেমন কথা? সালাম দিবা কিন্তু খেয়াল করতে পারতা না, তা খেয়াল কার করবো? এটা কি কথা বলেন? মা হাসিনারে সালাম দেবো, খেয়াল করবো কি আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের? কথা কয় না তা। যারা সালাম দেবো তার খেলেই তো কোনো, যত বিরোধিতাই ভাই করস, আমার নবী নূরের নবীর সম্মান সামান্য কমানো সম্ভব কেন? ওয়ান নুবাইহাতা বিন ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসনাউ মিসলা যালিকা حتى إذا انشقت عنه الأرض خرج في ৭০,০০০ من الملائكة يزفونه رواه المشكات باب الكرامات চিল্লায়া কি মারহাবা বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে, হে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদার, হে দূর হবে তোমার দিদার, হে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল
নবীর জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। মহিলা ঘরের দরজা আটকিয়ে কান্দে, এদিকে বাটপার গুনি কয়েকদিন পরে বাদশার কাছে বলল, আপনার স্বর্ণের মুকুট কই? আমার স্ত্রীকে উপহার দিয়ে ফেলেছি, আমার স্ত্রীকে উপহার দিয়ে ফেলেছি, আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি। আপনার স্ত্রীকে দান করে দিয়েছেন, আপনার স্ত্রীটাকে স্বর্ণের মুকুটের দাম বুঝে? কয় বুঝুক না বুঝুক আমি দিয়ে ফেলেছি। কয় মুকুটটা তো তার কাছে এখন আর নাই। কয় কোথায় গেছে? কয় তিনি তো একটা ভিক্ষুকের মুকুটটা দান করে দিয়ে ফেলেছেন। কয় তাই নাকি? বলে হ্যাঁ। রাগ করে তলোয়ার নিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন স্বর্ণের মুকুটটা কই? স্ত্রী থর থর করে কাঁপতেছেন, কারণ গরিবের সন্তান কিন্তু আশেকের রাসূল। ইতিহাসও সাক্ষী দেয় 1,40,000 বা 24 বা 14,000 সাহাবী বেশিরভাগই গরিব ছিলেন। ধনীরাই নবীকে কষ্ট দিয়েছেন, কথা বলে না? বেশিরভাগ ধনীরা নবীকে কষ্ট দিয়েছেন, গরিবরা। তালা আল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। দাই মদিনার মানুষ কইছে আব্বা জানলারে আমার স্বর্ণের মুকুট কই? স্ত্রীটা থর থর করে কাঁপে আর বলে কিছু মনে করো না, কারণ হাবিবুল্লাহর মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। হাবিবুল্লাহর শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, কারণ সব নবী রাসূল কিয়ামতের দিন বলবে লাস্তু লাহা। আমরা সবাই বাবা আদমের কাছে যাব, আদম বাবা বলবে লাস্তু লাহা, আমি গন্ধম খেয়েছিলাম, সেই লজ্জায় আমি মাথা উঠাইতে পারবো না। মুসা নবীর কাছে যাব, তিনি বলবে আমি ঘুষি একটা দিছিলাম, মানুষ মাইরা লাইছি। ঘুষি এক ঘুষিতে মানুষ মইরা গেছে, লজ্জায় আমি মাথা উঠাইতে পারবো না। ঈসা রুহুল্লাহর কাছে যাব, তিনি বলবেন আমিও পারবো না, কারণ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার ব্যাপারে খ্রিস্টানরা কইছে আমি নাকি খোদার পুত্র, আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে মাথা উঠাইতে পারবো না। বাবা আদম বলবে লাস্তু লাহা, পারবো না। মুসা কালিমুল্লাহ বলবে লাস্তু লাহা, পারবো না। ইব্রাহিম বাবাই বলবে লাস্তু লাহা, পারবো না। আমার নূরের নবীর কাছে যখন আমরা সবাই যাব, সব নবীর উম্মতরা সহ আমরা একসাথে যখন আমার হাবিবুল্লাহর কদম মোবারকে যাব, নূরের নবী বলবেন আনা লাহা। মাহফিল যেহেতু করবা, একক মাহফিল হোক, সিজন ছাড়া সমস্যা নেই। তোমাকে মাহফিল সিজন লাগবো না, সিজন ছাড়া হবে, তাবারক হইতে হবে। তাবারক হইতে হইব। কিসের জরিমানা? তোর তখন বক্তা তাবারক কিছুই হইব। আমরা বৈশাখ খেয়ে যাবো একসাথে ইনশাল্লাহ, আমি সহ। যখন আমার আর একটা মাহফিল থাকবে না, তখন আমার আনন্দ লাগবে। এখন আমি দেখেন একবার গড়ি দেখে লেছি, আর দেখবো না, আপনারা তো রাগ হইবেন বুঝি। একবার গড়ি দেখে লেছি, কারণ পিছু টান আছে। কি টান আছে? পিছু টান আছে। কিন্তু ওয়াজ আজকে হইতেছে, দেখছ? টাইম হয়েছে না? দেখছ? ও এটা আমার অর্ধেক মুরিদ, এটা রাগ করলে হয় বলে অর্ধেক মুরিদ পুরা রয়েছে। যাক, আমার এই পুতে কয় বাজান আমি অর্ধেক হয়ে গেছি। গা আমি কি হয়েছে? অর্ধেক মুরিদ দিচ্ছি। আমি এইরকম কথা তো জীবনে শুনি নাই।
যে অর্ধেক মরি দেয়, অসুবিধা নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের নবীর চেহারা মোবারক দেখেই অর্ধেক ইমানদার হয়ে গেছে গা। দ্বিতীয়বার সৎকা দিছে, নবী কয় সৎকা নবী রাসূলুল্লাহ খায় না, ইলমে গায়েব, সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ কি খায় না? সৎকা খায় না। সালমান ফার্সি কয় আমার লাস্টের মুর্শিদ তো এইটাই কইছে। ও এটা কি লিখে দিছে? আচ্ছা ঠিক আছে, যাক কমো। হায় হায়, দেখছ এত আবদার করিস না। এই পাগলা 500 টাকা দিয়ে আবদার করছে, সবাইকে মদিনায় নীলা আমায় নীলা না নবীজি, সবাইকে মদিনায় নীলা আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা নবীজি, মদিনা মোর আসল ঠিকানা। আয় গায়ে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। আরে দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা, বাবা রে দেখবি যদি নূরের ছবি যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। মহিলা কান্দে, মনের মধ্যে শান্তি কিন্তু উপরে অশান্তি। স্বামী কয় মুকুট কই? তোমার জন্য আমার জন্য সুপারিশের আশায় মুকুট দিয়ে ফেলেছি। কয় কি রে ফকিন্নির জি, তুই মুকুটের দাম বুঝবি কি? পাগলনিটা কানতে কানতে চোখের পানিতে তার কাপড়গুলো ভিজে যাচ্ছে, স্বামীর মন গলে না। স্বামী কয় মুকুট কই? কয় আমি দিয়ে ফেলেছি। জিতে যদি দিয়ে যদি ফেলেই থাকো, কোন হাত দিয়া দান করেছি না? কয় ডান হাত দ্বারা। একটা কোপ দিয়ে ডান হাতের এই কাঁধের থেকে আলাদা করে দিলেন হাতরা, নাউজুবিল্লাহ বলো। আর 1 তালাক 2 তালাক 3টা তালাক নিয়ে বিদায় করে দিলেন, নাউজুবিল্লাহ। মেয়েটা ডান হাতটা কাটা হাত নিয়ে ব্যাগের মধ্যে পড়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। আমার নূরের নবী কয় উম্মত রে, ওরে আমার রাজা বাড়ির খানকায়ে জামে মসজিদের সামনের মুসল্লিরা, আমার উম্মতেরা শুনে নাও। মুসলিম শরীফের হাদিস, মেশকাতের 513 পৃষ্ঠায় হাদিসটা আসছে, আরবি টু আরবি মেশকাত। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি কতটুকু দেখি। এই জন্য মাহফিলে বসলে আনন্দ লাগে, কারণ আমি যাই বলি আমার নবী শুনে এবং দেখে। আব্বারে দেখা দেখির কথা মনে হয়, অনেক কথাই মনে হলো একটু বলি। মাঝে মাঝে দেখি বিদেশি মানুষ আমাদের রাজাবাড়ির রাস্তা দিয়ে হাঁটে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, আনাগোনা করে কেন? জিজ্ঞাসা করলাম এই বেড়া তোর বাড়ি কই? এখান দিয়ে কি করস? এখানে আসছিস কেন? কয় যদি দেখে, যদি দেখি। এই ডাকটা এখন যে সুবহানাল্লাহ বলতেছেন, এইটা আপনার বাসায়ও বলা সম্ভব? সম্ভব না? ঘরের দরজার ভিতরে আপনি বলতে পারবেন আম্মা জান্না পর্দা করে মাহফিল এসেছেন মা, আপনারাও ঘরের ভিতরে থেকে আল্লাহ বললে, ইয়া নবী বললে এটা সম্ভব, অসম্ভব কিছুই না। কিন্তু কেন আসছেন? যদি দেখে, যদি দেখি। বাবা উমরা করে আসলাম বলিয়া দরবার, যার মদিনায় যাওয়ার টাকা নেই হ্যাঁ যায়। কি রে যায় না? গত রোজা গেছে না একজন, তোকে ফিরবে নাম কি? খাইরুল। হ্যাঁ আপনার টাকা আছে, ওর তো টাকা নাই, কিন্তু গেছে গেত। কাউসার হামিদ, আব্বারে বাবারে, ওরে আমার বাগানেরা, কি জানো বলতেছি না, কাটা হাত নিয়ে
বাড়ির দিকে রওনা করছে। রাস্তার মধ্যে অনেক কষ্ট, রক্তগুলি ঝরে ঝরে পুরা শরীরের কাপড়গুলি রক্ত মাখা হয়ে গেল। বাড়ির দিকে যাচ্ছে তালাক প্রাপ্ত হয়ে। আর এদিকে নবী বলতেছেন আমি দেখি। খানা কাবায় গেল বেড়া, মদিনাতুল মুনাওয়ারায় গেল। হ্যাঁ পাগলা, তুমি যদি মর্যাদার বাস স্ট্যান্ডে করো আমার আল্লাহ দেখবে কি দেখবে না? তুমি যদি রাজাবাড়ির বাগানের মধ্যে করো আল্লাহ দেখবে কি দেখবে না? এ খানায় কাবায় আইসো কা? যদি দেখে, যদি দেখি। খানায় কাবায় কেন আসছো? কয় যদি দেখে, যদি দেখি। এই পাগল নিয়ে কাটা হাত নিয়ে যায়। আর আমার নবী নূরের নবী মেশকাতের 513 পৃষ্ঠায় কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই দেখি। পাগলনির হাত কাটছে, আমার নবীকে আমি দেখছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। পাগলনি কাটা হাতরা নিয়া পাগলনি বাড়িতে গেলেন। পারভেজগঞ্জ বাড়ির থেকে একটু দূরেই তো রাস্তার থেকে ডাক দিতেছে বেতালিয়া মানুষ। এগুলা বেতালিয়া, যেহেতু ধরতেছি না চিন্তা করো হুজুর মনে বেজালে আছে, দিতেই থাকবো। ওই যে যদি দেখে, যদি দেখি, মানে আর চিন্তা হলো যদি ধরে দিতেই থাকবো। যদি ধরে একবার না হয় শতবার দেখো। এই জন্য বারবার দেখায় যদি ধরে, যদি ধরি, কথা কয় না। আম্মা জান যাইতেছে কাটা হাত, নবীজি মুসলিম শরীফকে দেখতেছি আমি। চলে গেলেন বাড়িতে, একটু বাড়িটা ভিতরে, রাস্তার থেকে ডাক দিলেন মা। মায় কোনো সারা শব্দ দেয় না। একটু পরে ডাক দিলেন আব্বা। আব্বাই কোকানি কোকানি অবস্থায় বলতেছেন মা জামাই নিয়ে আসো। কাটা ঘায়ে লবণ দিলে যেমন হয়, যখনই বলেছে জামাই নিয়ে আসো, মেয়েটা হাউমাউ করে রাস্তার মধ্যে। কারণ আমার হাত কাটছে, হাত কাটছে, দুঃখ নাই যদি নবী দেখে। বাবাই কোকায়া কোকায়া বলে মা ঘরে আসো, জামাইকে নিয়ে আসো। তুমি যেই দিন বাড়ির থেকে বিদায় নিয়েছ তার কিছুদিন পরে তোমার মা অসুস্থ হয়ে চিরদিনের জন্য আসল বাড়িতে তোমার মায় চলে গেছে। আইসো একা যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। আইসো একা যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী। দো জাহানের কান্ডারি এই বাড়ি তো তোমার নয়, কবর আসল বাড়ি। বাবা এদিকে বলে মারে, ওরে মা তুই যেই দিন বিদায় নিচ্ছিস রে, তার কিছুদিন পরে তোর মা অসুস্থ হয়ে আসল বাড়িতে চলে গেছে। এদিকে হাত কাটা, বাবায় বিছানায়, আবার তালাক প্রাপ্ত। নবী কয় আমি দেখছি। নবী যদি দেখে,
আমার নূরের নবী যদি দেখে, হায় হায় আমার জীবনের আর কি লাগবে রে বাবা। নবী মুসলিম শরীফে কয় উম্মত রে, এই জন্যই সাহাবীরা হাত কাটতো, পাও কাটতো। বিভিন্ন আক্রমণ হইলে তারা একজন আর একজনের জড়ায় ধইরা হাসতো আর কান্ত। মানে হাসিটা মানে হাসতেছে, আবার দিদা চোখ দিয়ে পানি ঝরছে। অন্য সাহাবীরা জিগাইতো কেন হাসির মধ্যে চোখের পানি কেন? হাসির মধ্যে চোখের পানি হওয়ার কারণ হলো, হাসির মধ্যে চোখের পানি আসার কারণ হলো সব কান্দা দুঃখের কান্না না, এখন কান্না না, আমার সুখের কান্না। কেন? আমার মারতেছে। নবী বলছে মুসলিম শরীফে, নবী দেখে এইটা আমার নাজাতের দলিল হয়ে গেল, এইটা আমার নাজাতের জন্য একটা জারিয়া হয়ে গেল। মহিলাটার বাবা কয়, মা, হ্যাঁ মা, তোর মা আসল বাড়িতে চলে গেছে, আমিও মনে হয় বাঁচবো না, আমিও মনে হয় থাকবো না রে মা। হঠাৎ করে খেয়াল হলো পুরা শরীরের কাপড়টা রক্তে ভেজা। সুবহানাল্লাহ। বাবাই কয়, আম্মু তোমার শরীরের কাপড় কেন রক্তের ফোঁটা পুরা রক্তে ভেজা? কারণটা কি? এখন মেয়েটা কথা বলতে পারে না, কারণ কাটা ঘায়ে লবণ দিলে যেমন। যখনই প্রশ্ন করছে তোমার শরীরের কাপড় কেন রক্তে ভেজা রে মা, মেয়েটা কান্না স্পিরিট আরো বেড়ে গেল। বাবা আদর করে আর বলে, মা তুই কাঁদছিস কেন? অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন। কাঁদার পরে বলতেছেন, বাবা তোমার মেয়ের জামাই আমাকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে আমার ডান হাতটা কেটে দিয়েছে। বাবা এখন আনন্দের কান্না কান্দে, কয় মারে তোমার আমাদের ফ্যামিলির কপাল খুলে গেছে। আরো জবান খুলে বলেন মারহাবা। এই জন্যই আমি লিখছি আর লিখতে থাকবো, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ঘাই ঘাই নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান। বাবায় গজল কয়, মেয়েটা কান্দলে আর শুনে বাবাই কয়, নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। বলো না নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। হায় হায় মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবা কয় মারে হাবিবের ভালোবাসা হলো ঈমান। আমাদের কথা মেয়ে কয়, বাবা আমার হাত কাটছে আর তুমি কপাল খুলছে। কয় পাগলনি রে, আমার জীবনে হোক আর তোমার জীবনে হোক, আমার জীবনে হোক বা তোমার জীবনে হোক, বা আমার নাতি নাতনিদের জীবনে হোক, মেয়েটা কয় আব্বা হাবিবুল্লাহর মহব্বতে আমার হাত কাটা গেছে, আমার বিবাহ করব কে? কয় মা তোরে শ্রেষ্ঠ মানুষ বিবাহ করবে। মা তুই বলিস কি? আগেরটার চেয়ে আরো ভালো স্বামী তোর মিলবে কেন? হাবিবুল্লাহর মহব্বতের কারণ। আরে বেড়া আমার
আমার সে বহুত বেশি টাকা কামাই করে নেওয়া আলেম আছে না বাংলাদেশে? এক দুইজন না তো, অনেকগুলো আছে। কিন্তু আমার দিয়ে আল্লাহ যেটা করাইতেছে রাজধানীতে, এটা অনেকেরই দিয়ে তো করাইতেছে না, কথা কয় না? সারা বাংলাদেশে খুঁজে দেখবেন লক্ষ লক্ষ মাদ্রাসা, কিন্তু 9তলা মাদ্রাসার অভাব আছে। আমার দিয়া কেন আল্লাহ 9তলা করাইতেছে? 9তলা ভবন নাই কিন্তু বলা যায়, থাকলে যদি 1 লক্ষ মাদ্রাসার মধ্যে 50টাও পাইবেন কিনা 9তলা সন্দেহ আছে, কথা কয় না? কিন্তু আল্লাহ শুকুর, এই পাগল টাকা নাই পয়সা নাই, কিন্তু যদ্দূর আছে ওই স্যার বলাবো আমার ওয়াজ করলো যে গত বছর, আরে না খলিলের বাড়িতে আর কি ওয়াজ করলো যে আমার আগে সাফি নিজামি কয়, এই দেখছেন আমার দেখা, কয় এই দেখছেন, এই দৌকি দেখতেছি, এই যে দেখেন শরীরে কিন্তু কিছু নাই, পুরা শরীরে আর কলিজা ভরা। এই যে গত বছর কেন কয়, এই বেড়ায় স্বাস্থ্য নাই সুস্থ নাই, সব খালি আড্ডি শরীরে শাহ হজ্জে বেড়ার ঢাকা রাজধানীর জমিনে হয় কি করতেছে যে দেখে গেল। আপনাকে দাওয়াত দিয়ে গেলাম যে আব্বারা যান নাই, 29শে ফেব্রুয়ারি মার্চের 1 বাৎসরিক মাহফিল, 12 টাকা দিতাম না, তবে 6 বেলা খাওয়ামো আমি ইনশাআল্লাহ, 12 টাকা দিতাম না। নরসিংদী থেকে আর কয় লাখ টাকা ভাড়া লাগবো, কথা কয় না কা? অনেক লাখ টাকা, 1000 ওই যে দেখছ, এরপরও যায় না বেলা, ওই উদ্দেশ্য যাবি। এই নরসিংদীও তো আল্লাহরে ডাকলে আল্লাহ দেখে, আজকো নাই শিখা যদি দেখে, যদি দেখি, কারণ একা একা ডাকলে আল্লাহ একা একাই আমাকে আপনাকে স্মরণ করবে। মসজিদ সাজায় ডাক, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি আরো বড় মসজিদ সাজায়া ওকে স্মরণ করি। কয় তোর আমার ভাগ্য খুলে গেছে, কয় কেমন? নবী একদিন আসবে, সুবহানাল্লাহ। আসলে কি হবে? আসলে তুমি আর আমি কমু, আসে না আমার সামলে নবী, আসে না আমার সামনে, জনমের মতো দেখালো আপনা। যদি পায়ালাই রে মা, তুই আর আমি কণ্ঠে কণ্ঠ মেলে কমু, জনমের মতো আপনারা দেখালি ইয়া রাসূলুল্লাহ। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমি পরাল বরে তোমায় মারে, তুই আর আমি যদি পায়ালাই তাইলে কমু, একটু দাঁড়ান দাঁড়ান নূর নবীজি, তোমায় পরাল ভরে আমি দেখে, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, ও মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় পরাল ভরে আমি দেখব। মেয়েটা কয় আব্বা আমার বিয়া করবো কে? কয় শ্রেষ্ঠ মানুষ, তোরে বিয়া করব শিল্পপতি, তোরে বিয়া করব আরো দামি মানুষ। মেয়েটা কয় আব্বা আমার হাত নাই। কয় জানোস না রে মা, আমার নবী তো ডাক্তারের ডাক্তার। তুই চিন্তা করবি না রে মা, আমার নবী তো ডাক্তারের ডাক্তার, তোর সার্জিক্যাল ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার নূরের নবী সার্জিক্যাল ডাক্তারের আরো বড় ডাক্তার। নূরের নবী একদিন আর আগে দিনের ঘোষণা, উহুদ যুদ্ধের বর্ণনা। তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতের ছোঁয়াতে। নূরুন আলা নূর হে নূরুন আলা। আব্বা হাদিস শুনে কেমন? টেনশন করবি না, হাত জোড়া লেগে যাবে। কয় কেমনে? কয় নবী জোড়া লাগাবে। কয় কেমনে? কয় উহুদের যুদ্ধের ময়দানে সাহাবীর চক্ষু খুলে
একবারে লটকিয়েছিল। সাহাবী দৌড় দিয়া চোখের ডাক্তারের কাছে যায় নাই, আমার নবী ডাক্তারের ডাক্তার ওই নূরের নবীর কাছে যায়, কয় নবী গো একটু সোয়া লাগায়া দেন। কি লাগায়া দেন? বাবাই বাচ্চারে বুঝায়, মানে সান্ত্বনা দেয়, আবার বিশ্বাস আছে একদিন আইব। আমার দয়াল নবী আইলে গো, আমার প্রাণের রসুল আইলে গো, হৃদয়ে সিংহাসনে গো বসা। এইটা আওয়াজ হইতেছে না? ঠিক আছে, ঠিক আছে, এই আওয়াজই চলবে, কারণ আমি বলে ওয়াজ করি না, মানে এই ওয়াজ হনার করি না আর কি, এই যে মিডিয়ার কারণে। আজকে ওরা যখন কইতাছে, শাহজাহান হুজুরে কইতাছে হেইডা নাই রে, তাই দেখি হেইডা কি ডাকায়, এই স্কুলের হেইডা নাই। আমি চিন্তা করছি আজকে স্কুলের হেইডাই করব ইনশাআল্লাহ। কথা কয় না বাজানেরা আমার, এইটা স্কুলের ওয়াজ ঠিক নেই। আবার এক কমু একক মাহফিলে যেদিন আসবো ইনশাল্লাহ, আমিও 2 পাতিলার খিচুড়ির খরচ, আমার আব্বার নামে 1 পাতিলা, আমার মার নামে 1 পাতিলা, আমার পীর মুর্শিদের নামে আর 1 পাতিলা, 3 পাতিলা। তবে বিরিয়ানি না করতো, আবার লাভ দিল বলা খিচুড়ি, খিচুড়িটা গরম গরম, কারণ এই প্যাকেট দিলে বাসা যেতে যেতে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? বই খাইয়া যাবো আমি সহ। মাহফিল হইতে হবে একক, আমার এখন খারাপ লাগবে, এই বাজানদেরকে রেখে যাওয়া আমার কষ্ট লাগবে, কারণ যাইতে তোমার ওর দাদার নামে মোটামুটি 8 পাতিলা 7 পাতিলা হইল হইব নাকি, হয়ে যাবো না এইসব? তা আমি 3 পাতিলার খরচ দেবো, আমার আব্বা আম্মা আমার পীর মুর্শিদ তোমাদের দাদা হুজুর আর কি, 3 জনের নামে 3 পাতিলার খরচ আমি দেবো, বাকিটা তোমরা। আর ও এই তো ওর দাদা সেটা আমার মরিদ, ওর দাদার নামে ওর আব্বা ও সহ দিব 1 পাতিলার খরচ। কালেকশন না 4 পাতিলা হয়েছে, আর কালেকশন না চাইলাম না কেউ দিত। নাতনি হয়েছে বলে কে এর 1-2 পাতিলা গোড়ার ডিম বেড়া কি কয় না। হ্যাঁ আচ্ছা, যাক যাক, জাকির বেড়া নাতি হয়েছে, নতুন মেহমান ঘরে হয়েছে, হয়েছে স্টেজের মধ্যে ফু দেওয়ার লেগা, আমি তো হাদিয়া দিতাম না। হ্যাঁ আমির হামজা ওর নানির নামে 1 পাতিলা দিবে, মোটামুটি 6 পাতিলা হয়েছে, আশা করি হয়ে যাবো ইনশাআল্লাহ। আব্বাই দিবা? আরে কিবরিয়ারে তুই এই বন্ধ করলি কে? আমি তো তোর পাশে ছিলাম, আমি আরও পার্টিসিপেট করতাম, তাও মাদ্রাসাটা চলার দরকার ছিল। আবারও যদি চালাও, আগে যা দিছি তার ডাবল দেবো ইনশাআল্লাহ। যাও ওয়াদা দিয়ে গেলাম, আগে উল্লেখ করলাম না, প্রতিষ্ঠান না চালানোর জন্য আমি আগে যা দিতাম তার ডাবল দেবো ইনশাআল্লাহ। তাও প্রতিষ্ঠানটা চলুক, আমার কিন্তু আর এইটার চিন্তা করার দরকার নেই। মরজালে তো আমার জায়গা হয়েছে, আপনারা জানেন, মেন রাস্তার পাশে আমার জায়গা হয়েছে না, সেখানে আমাদের একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ হবে। মেন রাস্তা দরকার আছে, এইটাও থাকবে ইনশাল্লাহ। না তাহলে 8 পাতিলা আর লাগবে না ইনশাল্লাহ, 8 পাতিলা ইনশাল্লাহ হইব, পুরুষ মহিলা হইব না ইনশাল্লাহ 8 পাতিলা। তা কাজলে কাঞ্চনের বাগনা আমার নাতি, কাজলে দিব 2 পাতিলার খরচ আলহামদুলিল্লাহ। আব্বারে আমার আজকে মনে কষ্ট নিবেন না, যেহেতু এইটা আমার এখানকার শরীফ, আপনারাই করছেন সবাই মিলে জিলে, যেহেতু আর একটা মাহফিল আছে ওখানে, ওইটাও সুন্নি মাহফিল, এটাও সুন্নি মাহফিল, এই জন্য খিচুড়ি খাওয়ান না মাহফিলটা কবে দেওয়া যায়? দেও ঈদের পর, আমি রাজি আছি। সিজন, হ্যাঁ তোমাকে এখানে সিজন দরকার নেই, সিজন দরকার নেই, সিজন সারা মাহফিল হবে। এই যে বাজানদেরকে রাখতে খুবই কষ্ট লাগতেছে আমার, কিন্তু যেতে নাহি দিব, যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, যাইতে তো আমাকে হবে, ঠিক কি না? ওখানে যায় যদি আমার 2-4টা সুনাম হয়, আপনাদের লাভ হবে, আবার আমি বেইজ্জতি হলে আপনারও বেইজ্জতি হবে, ঠিক কি না বাজান? আব্বাজান ওয়াজ তো এখন লম্বা ওয়াজ, আজকে কি শেষ না করে যাবো? আজকে শেষ না করে যাও, আলো হইব না, না আজকে শেষ করে যাই। আব্বারে বাবাই কয় কাম হইছে, মেয়ে কয় কেমন কাম হইছে, কয় এমন কাম আর জীবনে হয় না। কয় কেমন কাম? কয় নবী আইব। কয় কবে আইব?
কয় আইব জীবনে একবার আইব। কয় বাবা কে দেখবো? কয় আমি না দেখলে তুই দেখবি। কয় আমি দেখলে তোমার কি হইব? কয় তুই আমার মেয়ে, তুই যদি নূরের নবীর দিদার পেয়ে যাস রে মা, তোর জন্য আগুন হারাম হবে। তোর জন্য যখন আগুন হারাম হবে, তুই যখন হাবিবুল্লাহর পিছনে পিছনে এবারে হইতে পারেনি রে, হইতে পারেনি রে, পারেনি রে। আয় আয় রে, বনি ইসরাইলের এক বুড়ি ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল মোবারকের আগে ওসিয়ত করছিলেন, তোমরা যখন এখান থেকে বাইরে হয়ে যাবে গা, তখন আমার বডি মোবারকটা নিয়ে যাইবা। আমার দাদারা বাবারা ফিলিস্তিনের জমিনে শুয়ে রয়েছে, এক ওখানে শোয়াইবা। এই জন্য ফিলিস্তিনি কোনোদিন ধ্বংস হবে না। মারহাবা, ফিলিস্তিনি বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, একদিন আগে আর পরে, একদিন আগে আর পরে। কারণ এখানে দাউদ আলাইহিস সালাম শোয়া, সুলাইমান নবী শোয়া, মুসা নবী শোয়া, ইব্রাহিম নবী শোয়া, এই জায়গায় ইউসুফ নবী শোয়া, ইয়াকুব নবী শোয়া। হাসরের ময়দানের, হাসরের ময়দানের দুইটা হাদিস পাওয়া যায়। আরাফাতের ময়দান হবে হেড অফিস, আর একটা হাদিস পাওয়া যায় এই বাইতুল মুকাদ্দাস হবে হেড অফিস। এটা হাসরের মাঠ হবে, এই জন্য এই জায়গা ধ্বংস হবে না। মারহাবা হয় না। আব্বাজান ইউসুফ আলাইহিস সালাম যে কইলাম যে নবীজির পিছে পিছনে যাওয়া হইব কিনা সেটার ব্যাপার। নবীজি এক বেদুইন দিয়েছে আমার কাছে কিছু চা, বেদুইন পাগলায় চাইছে, কয় আমার একটা উট দেন। নবীজি মনে করছে জান্নাতুল ফেরদৌস চাইব আর কি, কোনোদিন কম চাইবেন না আল্লাহর কাছে, বেশি চাইবেন। দেখেন না আমি কি কই, মানুষ এলাম মৃত্যু হনি, আমি আল্লাহর কে আল্লাহ। কারণ 50,000 লোকের জায়গা এখনো কোনো দরবারে ঢাকায় নাই, খুব খেয়াল করবেন কথা, যা ঘুরিয়ে দেখবেন আপনারা। কিন্তু আমি ভাগলা কিন্তু কইয়া লাইতেছি আমি 50,000 লোকের জায়গা চাই, কি দোয়া করি। ঢাকার জমিনে কোনো দরবারেই 50,000 লোক বসার জায়গা নাই, কোনো দরবারে নেই, আমাকে মগবাজার দরবার সহ। কিন্তু আমি ভাগলা কিন্তু কইয়া লাইতেছি আমারে 50,000 লোকের জায়গা দিতে হইব। আল্লাহ দিলে 10-15,000 একটা হয়েছে, কথা কয় না। আল্লাহ দিলে 10-15,000 লোকের বসার জায়গা হয়েছে। এবার মাহফিলে গেলেই তো দেখবেন, এবার মাহফিলে গেলেই তো দেখবেন প্রেমের বিশ্বে দর্শে রে যারে, কথা কয় না। এবার গেলেই দেখবেন বেটা প্রেমের বিশ্বে কেমন ধরা ধরছে। মারহাবা কন। আব্বা জান আমার, বাবা জান আমার। এখন এক ঘুষি দিয়া মানুষ যখন মুসা মাইরে লেছে, ফেরাউন ঘোষণা করছে বেলা ডোবার আগে সব বনি ইসরাইল বাইর হইবা। দিনের বেলা 8টা রাস্তা হারায় লেছে, দিনের বেলা রাস্তা হারায় মানুষ। মুসা কালিমুল্লাহ সব দিনের বেলা রাস্তা হারায় লেছে, রাস্তা পায় না। রাতে মাঝে মাঝে আমি হারাইছি জীবন অনেকবার, এই মাহফিলের জীবন অনেকবার হারাইছি। জামুগা দহিন দিকে গেছি গা পশ্চিম দিকে, রাস্তা আর পাই না। হ্যাঁ এরকম করছে, কিন্তু দিনের বেলা এটা দিনের বেলা হইব কার? দিনের বেলা রাস্তা হারাইলেছে, রাস্তা পায় না। এখন ফেরাউন কইছে বেলা ডুবার আগে বেরোবি। তো হঠাৎ করে একজনে কয় বেলা ডুবার আগে বেরোবেন কেমনে? ইউসুফ আলাইহিস সালাম কইছে তোরা যেদিন যাবি আমারে লইয়া যাবি। তাই হারে তো নেন নাই, যাবেন কেমনে? তো নবীর কাছে বেদিন কইছে উঠ চাই, আর একবার কইছে আবার চা, কয় একটা দুধালা ছাগল চাই। নবী মনের কষ্ট হারে সাহাবীদেরকে কয় এই পাগলাটা যদি বনি ইসরাইলের বুড়ির মতো চাইতো, বনি ইসরাইলের বুড়ির মতো যদি সাহাবীরা ধরছে নবী গো, বনি ইসরাইলের বুড়ি কি চাইছিল? ইউসুফ নবীর নেয় না, এখন রাস্তা পায় না। হঠাৎ করে একজনে কয় ইউসুফ নবী তো কইছিল তোমরা মিশর থেকে গেলে আমারে লইয়া যাইবা। হ্যাঁ রে নেন নাই, রাস্তা হারাইব না কি? ওকে হেলে দিনের বেলা কয় দিনের বেলায় হারাইব, কারণ হ্যাঁ কইছে না ওসিয়ত করছেন আমারে লইয়া যাইবা। তো হ্যাঁ মাজার শরীফ কই আমরা কেউ জানি না। কই তাহলে নিমু কেমনে? কই পাহাড়ে এক বুড়ি থাকে, বুড়ি জানে। তো মুসা কালিমুল্লাহ দিয়ে একজন লইয়া বুড়ির কাছে যায়, এই ইউসুফ নবীর রওজা শরীফ চিনো? কামনে কে কেডা? কামে মুসা নবী আল্লাহর সাথে যে কথা কইছে, হ্যাঁ চিনছি চিনছি চিনছি। কইতে পারো? হ্যাঁ কইতে পারি তো। কমু না তো? হতবড়ি তুই যা চাবি তা দিবি। কয় সত্য তো? সত্য তো? হ্যাঁ আমি মুসা কালিমুল্লাহ না, আমি আজরাইলের চোখ ফেলা দিছি না শর্মাইরা। এই লেগে তো যা চামচ দিবেন তো। নবী কইছে যদি বনি ইসরাইল বুড়ির মতো যদি বেদুইনটা চাইতো, হ্যাঁ বেড়া উঠ চায়, আমার তো চাইব জান্নাতুল ফেরদৌস নুজুলা। এই পাগলা চাই উঠ আর ছাগল। তো যজ্ঞা
বনিস ছেলের বুড়ির মতো যদি চাইতো, বুড়ি কয় আমি যা চাই দিবেন তো? কয় তাইলে আমনে জান্নাতে যেই খাটে শুইবেন পাশের খাটটা আমারে দিতে হইব। সুবহানাল্লাহ কইবেন না? প্রেমের বিশ্বে দর্শে রে যারে, বুড়ি একজন নবীর উম্মত, তিনি মুসা নবীরে কয়, মুসা নবী কয় ইউসুফ নবীর মাজার শরীফ যদি দেখাস রে বুড়ি, যা চাবি তাই পাবি। বুড়ি কয় তাইলে আর দেরি নাই, ওয়াদা দেন। কয় কি ওয়াদা? জান্নাতে আপনি যাবেন, যেই বিল্ডিং এ থাকবেন, আপনার যেই খাটে আপনি শুইবেন পাশে আরো খাট থাকবে, আপনার পাশের খাটটা এইটা অন্য কেউরে দিতে পারবেন না, আমারে আপনার পাশের খাটটা দিতে হবে। মুসা নবী কয় চাওয়ারও তো একটা সিস্টেম আছে, তুমি এটা কি চাইলা বেরি? আমি হইলাম নবী। বুড়ি কয় কম চাবো না, মারহাবা কন। আমি 50,000 কি বলে এমনে চাই, আল্লাহর কাছে কম চাবো, কারণ আল্লাহ কইছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, 26 পারা, যে আমি হইলাম ধনী, তোরা সবাই ফকির। এই জন্য আমি গজলে লেখছি আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি নবী গো, মালা গেথেছি আখির জলে। মুসা কয় চাইবা এরকম চাই, আমার কামরা আমাকে নবী রাসূলের স্থান থাকবা আলাদা, তুমি চাইছো আমার পাশের খাটে শুইবা। কহ এইটা যদি রাজি হন তাইলে আমি কই আছে মাজার শরীফ কমো, নাইলে কইতাম না। এরা তো মিশর থেকে বেরিতে পারতেছে না, ইউসুফ নবীরও দরকার। সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় কেমনে কই বলে আমার পাশের খাটে তুই ছবি, আমার বউ বাচ্চা আছে না। সুবহানাল্লাহ। আমার পাশের জায়গা দিতারি না। বুড়ি কয় তাইলে আমিও কমু না। পেস্তা লাগছে না? মুসা নবী এক ঘুষি দিয়া মানুষ পারেন না। মুসা এর সামনে বুড়ি ঠেলামি করতেছে, বুড়ি আরো বেশি ঠেলা। বুড়ি কয় হাত পাইলে কমু, নাইলে কমু না। আমার আল্লাহ কা জিবরাইল রে, বুড়ি তো আর নবীর পাশে শোয়ার উপযুক্ত না, কিন্তু ছায়া লাইছে, কিন্তু ছায়া লাইছে। জিবরাইল মুসার কাছে আমি আল্লাহর সালাম নিয়ে যাও আর বইলা দাও, যেহেতু বুড়ি নবীর স্ত্রী না, নবীর একজন উম্মত, কিন্তু নবীর পাশের খাটে শুইতে চায়, ওর আনন্দ লাগবে, সুন্দর লাগবে, ওর খুশি লাগবে। যাও আমি আবদার পূরণ করলাম। মুসা নবীরে বইলা দাও ওয়াদা দিতে, বুড়ি ওই বুড়ি এই মুসা নবীর পাশের খাটেই থাকবো। এখন মহিলা আব্বা কবে আইব? আইব, ঘর সংসার তো শেষ, কয়েক বছর পরে আবার রাস্তার কিনারে একটা কাজ, ঘোড়ায় চড়ে একজন শিল্পপতি, আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না, মেয়েটারে দেখে কয় আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করেছি। ছায়া চিন্তা কামু, মালয়েশিয়ায়, মালয়েশিয়া আমি ছিলাম তো। ছায়া চিন্তা কামু, আমি তোমাকে ভালোবাসি। ছায়া চিন্তা কামু, এটা মালয়েশিয়ান ভাষা, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা কয় কে তুমি? কয় আমি। নিয়ে যাও তোমার বাবা মার কাছে। বাবা তো মা তো নাই, বাবার দোস্তের বাড়িতে লালিত পালিত হচ্ছে, ডান হাতরা নাই। যাই বলতেছে এই মেয়ে কি আপনাদেরকে? হ্যাঁ, আমি তাকে পছন্দ করছি, আমি অমক শহরের শিল্পপতি। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। আপনি আসলে কি শাদী করবেন? হ্যাঁ।
কয় মেয়েটা বলতেছে, আব্বা যদি সে আমাকে শাদী করে আমার একটি শর্ত আছে। কি শর্ত? একা একা বলতে হবে। কয় আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন, আপনার বাড়িতে এই মরজাল থেকে যাইতে কয়দিন লাগবে? কয় 4-5 দিন লাগতে পারে। কয় যখনই বিবাহ হয়ে যাবে আমি আপনার জন্য হালাল, আপনি আমার জন্য হালাল, কিন্তু 5 দিন পর্যন্ত আমার শরীর আপনি টাচ করতে পারবেন না। এই জাকির মিয়া কই যায়? এই পুরুষটা কয় মানুষ বিদেশিতে যায় 4-5 বছর থাকে, বউর কাছে আসে না, আর 4-5 দিন পরে বউরে পাইতেছি। কয় নো প্রবলেম। মেয়েটা কয় তাহলে ঠিক আছে। বিবাহ হয়ে গেল, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করছে। রওনা করার পরে শুধু মেয়েটা কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মেয়েটা কাঁদতেছে, ও নবী ও নবী ও নবী গো দিদার। আব্বাজান, মেয়েটা গজল কয় আর কান্দে। স্বামী কয় কান্দো কেন? বলে না, একদিন গেল, এক রাত গেল, কান্না থামায় না। স্বামী কয় প্রবলেমটা বলো, সলভ করার জন্য চেষ্টা করব। স্ত্রীটা কান্না থামায় না। এইভাবে 3 দিন চলে গেল, কান্না বন্ধ হয় না। 4র্থ দিনে স্বামী ভালো করে ধরেছে, আমাকে বলো কান্না তোমাকে থামাতেই হবে। কিন্তু মেয়েটা কান্না থামায় না। আজকে কানতে 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 4র্থ দিন দেখবেন বাচ্চারাও একবার কানতে কানতে পেট ব্যথায় মনে করেন কানতে 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 এক সময় কিন্তু ঘুমিয়ে যায়। মেয়েটা 4 দিন পরে 4র্থ রাত্রি কানতে কানতে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। 4র্থ দিন ঘুম থেকে জেগে এখন মেয়েটা হাসে। সুবহানাল্লাহ। মেয়েটার ডেকে বলে, 3 দিন 3 রাত 3.5 দিন তুমি কানলা, 4র্থ দিন তুমি এখন কেন হাসতেছ? কয় সময় হইলেই বলবো। 4র্থ রাত্রে হাসতেছে। এখন স্বামী কয় হাসো কেন? কয় মজার ঘটনা ঘটে গেছে, সময় হলেই বলবো। স্বামীর বাড়ি চলে গেল, কিন্তু স্বামীর মনে দুঃখ। 3.5 দিন পর্যন্ত শুধু কানলো। 4র্থ রাত্রে আমার স্ত্রী স্বপ্ন ভাঙ্গার পরে কেন হাসলো? মনে শান্তি নাই। অনেক দিন পরে ঘর সংসার করতে করতে হঠাৎ করে ওই রকম একজন ভিক্ষুক আইসা ঘরের সামনে আইসা, কে আছো? ঘরের সবচেয়ে মূল্যবান জিনিসটা যদি তুমি আমাকে দান করতে পারো, নূরের নবী সুপারিশ কইরা তোমারে জান্নাতে নিয়ে যাবে। স্বামী কয়, স্ত্রী রে, তুমি যদি আমাকে ওই ঘটনা বলো যে 3.5 দিন বা 4 দিন কান্দার পরে একদিন তুমি ঘুমায় গেলা কানতে কানতে, এরপরে ঘুমায় থেকে উঠার পরে তুমি হাসতেছিলে, আর স্ত্রী ওই ঘটনা যদি তুমি বলো কেন কাঁদছিলা কেন হাসছিলা, তাইলে আমি ঘরের মূল্যবান জিনিসটা তোমার আমার সুপারিশের জন্য ভিক্ষুকে দান করে দিব। স্ত্রীটা কয়, স্বামী রে, ও স্বামী, আমি কাঁদছিলাম, তুমি তো আর জানো না যে আমার হাত কাটা আছে। কয় আমি তো জানি না। তোমার হাত কাটা মানে? কয় আমার হাত কাটা ছিল, তুমি জানো না। আল্লাহ আমার রূপ যৌবন কম দেয় নাই, কিন্তু আমার একটা খুঁত ছিল, আমার হাত ছিল না ডান হাত দ্বারা। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমার বাড়িতে যাওয়ার পরে দাদি নারীরা যখন বলবে তোমার স্বামীকে তুমি খাওয়ায়া দাও, আবার তোমার স্বামী তোমারে খাওয়ায়া দিবে, এইটারে সানাজুরি কয় আমাকে ফরিদপুরের ভাষায়। স্বামী বউরে খাওয়ায়া দিবে, বউ স্বামীরে খাওয়ায়া দিবে প্রথম দিন। এইটা অনেক দাদি নানীদের সামনে। আমি টেনশনে পড়ে গেলাম, আমি কেমনি আমার স্বামীরে খাওয়ায়া দিব, এই টেনশনে আমি কাঁদতেছিলাম। কারণ আমার আব্বাই বলছে নূরের নবী যেই কোনো সময় এক সময় আসবেন। সুবহানাল্লাহ। কি হয়েছে? কয় 3 দিন 3 রাত কানলাম। নবী গো, আমি চুরি করি নাই, আমি কোনো ডাকাতি করি নাই, আমার হাত কাটার কারণ কোনো কারণ ঘটে নাই, কিন্তু আপনার প্রেমের কারণ ঘটছে। সুবহানাল্লাহ।
উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল, হায় হায় জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড়ে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার। আবারে আমার চতুর্থ রাত্রে আমার নূরের নবী স্বপ্নে এসে বলে, পাগলনি, তোরে যেই দিন তালাক দিছে আমি নবী দেখছি, তোর যেদিন হাত কাটছে আমি নবী দেখছি, তোর কাটা হাতরা কই? আমি বললাম ব্যাগের মধ্যে আমি ভাজি কইরা রাইখা দিছি। আমার মায়ার নবী নূরের নবী আমার হাতরারে বাই কইরা আমার এই কাদের সাথে মিলায়া থুথু মোবারক দিয়ে একটু লেপ দিয়ে দিছে। আমি জায়গা দেখি আগের চেয়ে আমার হাতের শক্তি আরো বেশি বাইরা গেছে। তাই নাকি? তাইলে আমি ওয়াদা দিছি ঘরের মূল্যবান জিনিসটা তুমি আর আমি মিলে ভিক্ষুককে দিব। আসো আলমারির কাছে আসো। এই মুকুটটা চিনছনি? আরো জোরে, জোর হয় না কা? আরো জোরে। মুকুটটা চিনছনি? মহিলাটা কানতে কানতে অস্থির, মুকুট রে তোর জন্যই তো আমি তালাক প্রাপ্ত, তোর জন্যই তো আমি স্বামীহারা, তোর জন্যই তো আমার হাত কাটা, তুমি মুকুট পাইছ কই? সুবহানাল্লাহ। কই স্ত্রী রে কি হয়েছে বলো? আমি একটা ভিক্ষুকের এই মুকুট দান করেছিলাম, সেইটার কারণে আমার স্বামী ছিল বাদশাহ মানুষ, রাজা মানুষ, তিনি আমারে তালাক দিয়েছেন, আমার হাত কেটে ফেলেছেন। কয় ভিক্ষুকটারে দেখলে চিনবানি? কই চেহারা তো মনে নাই। কই যেই ভিক্ষুকের তুমি মুকুট দেওয়ার কারণে তোমার তালাক হয়েছিল, হাত কেটে দিয়েছিল, আমি তোমার বর্তমান স্বামী সেই ভিক্ষুক। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আসতে বললে হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। মানি আমি তোমার হাজবেন্ড, সেই ফকির। সত্য কি? এইটাই সত্য। এই মুকুট আসার পর থেকেই শুধু আমার সম্পদ বাড়তেছে। চলো তাইলে, সে তালাক দিছে, তোমার আমি পাইছি, তুমি আমারে পাইছো, তোমারই আমি মুকুট দিছিলাম। হ্যাঁ, চলো তাইলে এই ভিক্ষুকটার মুকুটটা দিয়া নবীজির সুপারিশ দলিল করে নিয়ে যাই। যায় এখন ভিক্ষুকের দিকে তাকায়া মহিলা কান্দে, ভিক্ষুক মহিলার দিকে তাকায়া কান্দে। বর্তমান স্বামী কয় ব্যাপার কি? মনে হয় যে কি জানি হয়ে গেছে, এরকম একটা হয় না? কি জানি হয়ে গেছে, ব্যাপার কি? ভিক্ষুকের দেখা মহিলায় কান্দে, মহিলারে দেখা ভিক্ষুক কান্দে। বর্তমান স্বামী কয় ব্যাপার কি? কয় ব্যাপার আগের ব্যাপার। কয় আগের ব্যাপার কি? কয় যেই স্বামী আমারে তালাক দিছিল, আজকে তো সে ভিক্ষুক হইয়া আমার দরজার সামনে হাজির। মানে যেটা বলছে এইটাই।
কি আমি স্বর্ণের মুকুট চাই না? আমি তোমার ওই স্বামী, তোমারে যখন আমি তালাক দিছি, হাত কেটে দিয়েছি, ওই দিন থেকেই আর কয়েক মাস পরেই পাশের রাষ্ট্র আইসা আমার রাষ্ট্র দখল করে আমাকে রাস্তার ফকির বানিয়ে ফেলেছে। আমাকে একটু সুযোগ দাও, তোমার এখানে আমি আর সংসার করব না, আমাকে কোনো রকম একটা ঝুপড়ি উঠায় দাও, আমি সারা বিশ্বে ঘুরবো আর বলবো হাবিবুল্লাহর মহব্বতে, যদি মহব্বত করার কারণে কেউ যদি ওই মহব্বতের মানুষটার হাত কেটে দেয়, তালাক দিয়ে দেয়, সেটার জন্য সে আরও উচ্চমানের স্বামীও পায়, আর হাত নূরে নবী জোড়া লাগায়া দেয়। আর যদি কেউ বেয়াদবি করে, আশেকের রসুলের সাথে, তাইলে সে রাস্তার ফকির হইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি সারাটা জীবন মরণ পর্যন্ত এই দাওয়াত মানুষকে দিতে থাকবো, এই দাওয়াত মানুষকে জানাইতে থাকবো যে আশেকের রসুলের সাথে বেয়াদবি করলে ভিক্ষুক হইয়া মরতে হয়, আর আশেকের রসুলের কেউ ক্ষতি করলে নবী সেই ক্ষতি পূরণ করে দেয়। সুবহানাল্লাহ কি বলবেন?